হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাম বাংলার মেঠো পথ ঘাট সব জায়গাতেই গাছপালা। একটা বিষয় খুবই লক্ষণীয় যে আবাদি জমিতে মানুষ কাঠের জন্য গাছ রোপণ করছে, কাঠ গাছ অর্থাৎ বিক্রি করার জন্য গাছ রোপণ করছে। আমি যে স্থানে এখন দাঁড়িয়ে আছি, এখানে আজ থেকে 3 বছর আগেও চাষ হতো। আজ থেকে 3 বছর আগেও এখানে চাষ হতো। সেই স্থানে এখন কাঠ গাছ রোপণ করেছে। এইভাবে আবাদি জমিতে যদি কাঠ গাছ রোপণ করা হয়, তাহলে চাষাবাদের একটি বড় অংশ এখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর একটি কারণ কিন্তু লক্ষ্য করা যায়। একটু উপরের দিকে যাদের জমি, তারা কিন্তু আগে থেকেই কাঠ গাছ রোপণ করেছে। দেখতে পাচ্ছেন একটা গাছ অনেক বড় হয়ে গেছে। এই জমির মালিক আগে যেহেতু গাছ রোপণ করেছে, পরবর্তীতে এই সকল জমির মালিকগুলো দেখলো তাদের জমিতে কিন্তু আবাদ হচ্ছে না। কারণ কি, রোদের একটি বড় অংশ কিন্তু আবাদি জমির ক্ষেত্রে প্রয়োজন, সেটা কিন্তু ব্যাঘাত ঘটছে উপরের যারা জমির মালিকরা আছে তারা গাছ রোপণ করার ফলে। ক্রমে এই কারণটাই আস্তে আস্তে মাঠের ভিতর দিকে গাছ কিন্তু রোপণ করতে চলে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু প্রতিটা গ্রামে কিন্তু এটা হয়ে গেছে। কারণ এ থেকে সমস্যা বা এই সমস্যা থেকে পরিত্রাণের কি উপায় আমি বুঝতে পারছি না। কারণ রোদ যেহেতু ফসলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু যদি উপরের জমিতে যদি কাঠ গাছ রোপণ করে দেয়, অনেক উঁচু উঁচু কাঠ গাছ দেখতেই পাচ্ছেন, এই উঁচু উঁচু কাঠ গাছের কারণে পরবর্তী জমিটা, যাদের জমি আরেকটু নিচে আছে মাঠের ভিতর দিকে, তারা কিন্তু আবার গাছ রোপণ করছে। কেননা তাদের পূর্বের জমি থেকে যে ছায়া তাদের গাছ জমিতে পড়ছে, সেখানে কিন্তু আবাদি ফসল কিন্তু ভালো হচ্ছে না। সেক্ষেত্রে তারাও কিন্তু গাছ রোপণ করে ফেলছে। এই সমস্যাগুলো কিন্তু আমাদের বাংলাদেশে চলতে থাকলে কিন্তু আগামী 50 বছরের ভিতরে কিন্তু আবাদি জমির পরিমাণ সবচেয়ে কমে যাবে। কারণ আমাদের এরকম একটা প্রত্যন্ত গ্রামের মতো স্থানে, যেখানে আবাদি জমি তাদের প্রধান কেন্দ্র, যেখানে কৃষি খাত তাদের প্রধান আয়ের উৎস, সেই সমস্ত এলাকাতেও কিন্তু এই ধরনের গাছগুলো শুরু হয়ে গেছে। আসলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে যে আবাদি জমিতে কোনো ক্রমেই যেন অন্য কিছু রোপণ করা না হয়, যেমন কাঠ গাছ। এছাড়াও কাঠ গাছের ভিতরে মেখুনি গাছ, কড়াই গাছ, তারপরে সেগুন গাছ, এই ধরনের গাছগুলো কাঠগুলো অত্যন্ত দামি। সেজন্যই কৃষকরাই কিন্তু এই ধরনের কাঠগুলো রোপণ করছে। কিন্তু এই কাঠগুলো তো অনেক সময় সাপেক্ষ। আপনি এবছর কাঠ গাছ লাগিয়ে পরের বছরে তো তার থেকে ইনকাম করতে পারবেন না, তার থেকে টাকা আনতে পারবেন না। কারণ নিম্নে 10 বছর তাতে অপেক্ষা করতে হবে এই কাঠ গাছের জন্য। অবশ্যই এই বিষয়টিকে সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত, প্রশাসনের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত যে কোনো মতেই যেন আবাদি জমিতে অন্য কোনো বিষয় যেন সেখানে ঢুকতে না পারে, অর্থাৎ কাঠ গাছ রোপণ করতে না পারে। সেটা কিন্তু একটা বড় সমস্যার মুখে পড়তে হবে। যেহেতু গ্রাম বাংলা গাছ বা গাছালিতে ভরপুর, দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা মেন রাস্তা কিন্তু এই যে আমার সামনে, যেটি মাটির, এখনও পিচ হয়নি, যেটি মনে হবে যেন কোনো পাহাড়ি অঞ্চলের রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এমন একটি পজিশন। আমি ক্যামেরায় সামনে ধরছি, আমি যে অবস্থান করছি যেখানে, সেটি হলো আমাদের গ্রামের কিন্তু
মেন রোড, এটি দিয়েই মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। দেখতে পারছেন, মনে হচ্ছে যেন এখানে পাহাড়ি অঞ্চলের কোনো পথ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।